কারা গণ অভ্যুত্থানের শক্তিকে দাবিয়ে রাখতে চায়? ওসমান হাদি হচ্ছে গণ অভ্যুত্থানের একজন হিরো। সেই গণ অভ্যুত্থানের প্রথম সারির একজন নেতা। এই নেতাকে গুলি করা তার মানে হচ্ছে সে এই গণ অভ্যুত্থানের শক্তিকে দাবিয়ে রাখতে চায়। ওসমান হাদি থেকে শুরু হলো মাত্র, তার মানে আমরা সবাই লিস্টেড। কারা 1971 সাল মানে না, কারা বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানিদের স্লোগান দেয়, কারা বোতলবন্দি ছিল, কারা বোতল থেকে বের হয়ে প্রকাশ্যে বলছে আমরা রাজাকারের বাচ্চা, কারা বলছে যে আমরা 1971 সালের পক্ষে ছিলাম না বিপক্ষে ছিলাম, কারা হচ্ছে নির্বাচন চায় না। তফসিল ঘোষণার পরেই কেন হাদের উপরে গুলি চালানো হলো? এই গুলি কোনো সাধারণ গুলি না, কোনো সাধারণ ছেলেপুলে এই গুলি করে নাই। যদি আপনারা খেয়াল করেন দেখবেন যে হাদিকে যে গুলিটা করা হয়েছে এটা ওয়েল ট্রেন শুটারের কাজ, যারা হচ্ছে ওয়েল ট্রেন মার্ডারার, তাদের কাজ। এই ব্লাডি টেররিস্ট মার্ডারদেরকে আমাদেরকে পাকড়াও করতে হবে, ইনভেস্টিগেট করতে হবে, সতর্ক থাকতে হবে। গণঅভ্যুত্থানে যারা আমরা অংশগ্রহণ করেছি সবাইকে একত্র হইতে হবে। আদারওয়াইজ এই যে হত্যাযজ্ঞ শুরু হয়েছে এটা বাড়তে থাকবে। তারা কোনোভাবেই চায় না যে বাংলাদেশের নির্বাচন হোক, তারা কোনোভাবেই চায় না বাংলাদেশটা একটা ব্যালেন্স পর্যায়ে আসুক। তারা চায় বাংলাদেশের মধ্যে সহিংসতা করতে, হত্যাযজ্ঞ চালাতে, বাংলাদেশকে আরও পরিমাণে ডিস্ট্রয় করে দিতে। সেই জন্য আমরা যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছি সবাইকে একত্র হইতে হবে। হাদির উপরে এই গুলি চালানোটাকে আমি ন্যাক্কারজনকভাবে তো বলতে চাই না। আমি চাই এটার বিচার হোক। আমি চাই অতি দ্রুত আইন সংশ্লিষ্ট বাহিনী সহ ইন্টারিয়াম গভর্নমেন্ট অতি দ্রুত এটাকে ইনভেস্টিগেট করুক, ফাইন্ড আউট করেন কারা এই কাজটা করেছে, কেন করেছে, ইন্টেনশন কি। ইন্টেনশন একটাই, বাংলাদেশের নির্বাচন বানচাল করতে চায়। এই নির্বাচন বানচালের জন্য আমরা আমাদের ভাইদেরকে হারাতে পারবো না, আমাদের বোনদেরকে হারাতে পারবো না। হাদির অবদান আছে এই গণঅভ্যুত্থানে। এইরকম একজন মানুষকে যদি হত্যা করার উদ্দেশ্য করে বা তাকে গুলি চালায়, এটা বাংলাদেশের জন্য একটা ভয়ঙ্কর বার্তা বয়ে নিয়ে আসে। সেই বার্তায় আমরা পড়তে চাই না। আমরা চাই এই বিষয়টাকে ইনভেস্টিগেট করা হোক জরুরি এবং তাদেরকে পাকড়াও করা হোক এবং সর্বোচ্চ